সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এখন ১২৫টি। ২০২৩-২৪ সালে বাঘ জরিপে পাওয়া এই সংখ্যা বলছে ৬ বছর আগের জরিপ থেকে বাঘ বেড়েছে ১১টি। বর্তমানে প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের সংখ্যা ২.৬৪টি। জরিপ নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে বন উপদেষ্টা জানান, রামপাল প্রকল্প নিয়ে আশঙ্কা দূর হয়নি। এ বিষয়ে আবারও শুরু হয়েছে সমীক্ষা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে তৃতীয় পর্যায়ের ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সুন্দরবনে বাঘ জরিপ হয়। এজন্য সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে প্রতিটি ৪ বর্গ কিলোমিটারের আয়তনের ৬০৫টি গ্রিডে ২টি করে স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়। এর মধ্যে ৩৬৮টি গ্রিডের ক্যামেরায় বাঘের ছবি মেলে। ১০ লাখের বেশি ছবি ও ভিডিও থেকে শুধু বাঘের ছবি পাওয়া যায় ৭,২৯৭টি। জরিপে খরচ হয় ৩,২৬ লাখ টাকা। ২০১৮ সালে জরিপে বাঘের সংখ্যা ছিল ১১৪টি, ২০০৫ সালে ১০৬টি আর ২০০৪ সালে জরিপে ছিল ৪৪০টি। ২০২৩-২৪ সালের বাঘ জরিপে ২১টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে, যেখানে ২০১৫ ও ২০১৮ সালে জরিপে পাওয়া গিয়েছিল মাত্র ৫টি করে। তবে বাঘ শাবকের সংখ্যা জরিপের ফলাফলে অন্তর্ভুক্ত করা হয় না, কারণ ছোট থেকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বাঘ শাবকের মৃত্যুর হার অনেক বেশি। এ নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, বাঘের সংখ্যা আগের চেয়ে বাড়লেও সুন্দরবনে বনমান বা বৈশিষ্ট্য বিবেচনায় প্রতি ১০০ বর্গ কিলোমিটারে ৪.৫টি বাঘ থাকা উচিত। কেওড়া গাছ ভালো আছে, সুন্দরবনের হ্যাবিটেট ভালো আছে বলে হরিণ ভালো আছে, হরিণ বেশি আছে বলে সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বাঘের মূল থ্রেট হচ্ছে চোরা শিকারী। গ্লোবাল টাইগার ফোরাম ইন্টারন্যাশনালি এবং রিজিওনালি কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করছি। টোটাল টাইগারের উপরে ক্রাইম কিভাবে কমানো যায় সেই তৎপরতা আছে। রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের প্রসঙ্গ উঠলে বন উপদেষ্টা বলেন, রামপাল নিয়ে আশঙ্কা দূর হয়নি এখনো। রামপালের বাতাস খুব পরিষ্কার, সুন্দরবনের ক্ষতি হবে না, কিন্তু ওইখানে যারা থাকেন তারা কিন্তু কিছু অসুবিধার কথা বলছেন। ফলে রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। সুন্দরবনকে বাঁচাতে পর্যটন সহ সার্বিকভাবে করণীয় ঠিক করতে সংশ্লিষ্টদের নিয়ে কাজ চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ডুজ অ্যান্ড ডোন্টস এর একটা তালিকা আপনারা দেখতে পাবেন। এটা খালি তালিকা দেখবেন না, এটা আপনারা এনফোর্সমেন্টও দেখতে পাবেন। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।